মাই ডিয়ার সোল, কল্পনা করো এক শান্ত বিকেলের মুহূর্ত, যখন চারপাশে সবকিছু স্বাভাবিক মনে হলেও তোমার ভেতরে কোথাও একটা অদ্ভুত অনুভূতি জেগে উঠছে। যেন কিছু একটা বড় পরিবর্তন তোমার জীবনের দরজায় কড়া নাড়ছে। আর ঠিক সেই সময়েই তুমি এই বার্তাটির সামনে এসে দাঁড়িয়েছ। এটা কোনো কাকতালীয় ঘটনা নয়, বরং মহাবিশ্বেরই পরিকল্পনা। কারণ এই বার্তাটি তোমার জন্যই নির্ধারিত ছিল, যেন তোমাকে মনে করিয়ে দেওয়া যায় যে তোমার জীবনের এক নতুন অধ্যায় শুরু হতে চলেছে। হয়তো তুমি বহুদিন ধরে অনুভব করছিলে যে তুমি কোনো বিশাল কিছুর জন্য প্রস্তুত হচ্ছ, কিন্তু ঠিক কি তা বুঝতে পারছিলে না। আর আজ সেই উত্তর ধীরে ধীরে পরিষ্কার হয়ে উঠছে, কারণ মহাবিশ্ব এখন তোমাকে সেই সংকেত দিচ্ছে যে তোমার জীবনের পরিবর্তনের সময় এসে গেছে। তুমি এতদিন যা যা সহ্য করেছ, যে কষ্ট, যে সংগ্রাম, যে ত্যাগ, সেগুলো কোনোদিনই বৃথা যায়নি, বরং প্রতিটি মুহূর্ত তোমার জন্য একটি সিঁড়ি তৈরি করেছে, যা তোমাকে ধীরে ধীরে তোমার স্বপ্নের কাছে নিয়ে এসেছে। হয়তো এমন সময়ও এসেছে যখন তুমি ভেবেছ সবকিছুই অর্থহীন, এত চেষ্টা করেও কিছুই পেলাম না, কিন্তু সত্যিটা হলো সেই সময়গুলোতেই তোমার ভিতরের শক্তি তৈরি হচ্ছিল। তোমাকে প্রস্তুত করা হচ্ছিল এমন এক উচ্চতায় পৌঁছানোর জন্য যেখানে পৌঁছানো সবার পক্ষে সম্ভব নয়। আর এখন সেই মুহূর্ত একদম সামনে দাঁড়িয়ে আছে। খুব শীঘ্রই তুমি এমন একটি সাফল্যের স্বাদ পাবে যা তোমাকে অবাক করে দেবে। তোমার জীবনের চাকা এমনভাবে ঘুরবে যে তুমি নিজেই বিশ্বাস করতে পারবে না। এতদিন যে বাধাগুলো তোমাকে আটকে রেখেছিল সেগুলো একে একে ভেঙে পড়বে, যেন তারা কোনোদিনই ছিল না। তোমার কাঁধ থেকে সব বোঝা নেমে যাবে আর তুমি অনুভব করবে এক অদ্ভুত হালকা স্বস্তি। জীবন হঠাৎ করেই সহজ হয়ে যেতে শুরু করবে। কিছু মানুষ যারা এতদিন তোমার পথ রুদ্ধ করে রেখেছিল তারা নিজেরাই সরে যাবে, কারণ এখন আর তারা তোমার শক্তির সামনে দাঁড়াতে পারবে না। আর ঠিক এই সময়ে তোমার জীবনে একজন বিশেষ মানুষ প্রবেশ করবে, যে হয়তো তোমার বন্ধু, গাইড অথবা আত্মার খুব কাছের সঙ্গী হয়ে উঠবে। তার আগমন কোনো সাধারণ ঘটনা হবে না, বরং মনে হবে যেন মহাবিশ্ব তাকে তোমার জন্যই পাঠিয়েছে। তার উপস্থিতি তোমার জীবনে এমন পরিবর্তন আনবে যা তুমি আগে কখনো কল্পনাও করোনি। আর শুধু তাই নয়, খুব শীঘ্রই তুমি এমন একটি সুখবর পাবে যা তোমার হৃদয়কে আনন্দে ভরিয়ে দেবে। হয়তো সেটা তোমার কাজ, তোমার ব্যবসা, তোমার সম্পর্ক বা অন্য কোনো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে, কিন্তু নিশ্চিতভাবে সেটি তোমার জীবনে আশীর্বাদ হয়ে আসবে। তুমি যদি খেয়াল করো তাহলে বুঝতে পারবে যে তোমার চারপাশে সবকিছু ধীরে ধীরে বদলাতে শুরু করেছে, কারণ তুমি এখন মহাবিশ্বের সেই প্রবাহের সাথে একীভূত হয়ে যাচ্ছ যেখানে তোমার প্রতিটি ইচ্ছা বাস্তব রূপ নিতে প্রস্তুত। কিন্তু এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় আছে, এই প্রবাহকে ধরে রাখার দায়িত্ব তোমার নিজের। যদি তুমি প্রতিদিন নিজের মনকে ইতিবাচক চিন্তা, বিশ্বাস এবং কৃতজ্ঞতার মাধ্যমে এই শক্তির সাথে যুক্ত রাখো, তাহলে এই আশীর্বাদগুলো শুধু আসবে না, বরং স্থায়ী হয়ে যাবে তোমার জীবনে। তাই এখন সময় এসেছে নিজের সমস্ত সন্দেহ দূরে সরিয়ে দিয়ে দৃঢ়ভাবে বিশ্বাস করার, নিজের মন থেকে উচ্চারণ করার যে আমি মহাবিশ্বের শক্তির উপর সম্পূর্ণ আস্থা রাখি। আমার জীবনে ইতিবাচক পরিবর্তন আসছে, সফলতা, সমৃদ্ধি, ভালোবাসা আর সুখ আমার দিকে এগিয়ে আসছে। আমি মহাবিশ্বের প্রতিটি আশীর্বাদ গ্রহণ করতে প্রস্তুত। যখন তুমি এই অনুভূতিকে সত্যি করে বিশ্বাস করবে, তখন তুমি নিজের চোখেই দেখতে পাবে কিভাবে একের পর এক সুযোগ তোমার সামনে এসে দাঁড়াচ্ছে, কিভাবে বন্ধ দরজাগুলো খুলে যাচ্ছে, আর কিভাবে তোমার জীবন এক নতুন আলোয় ভরে উঠছে। এটাই সেই শক্তি যাকে আমরা আকর্ষণের নিয়ম বলি, যেখানে তুমি যা বিশ্বাস করো সেটাই ধীরে ধীরে তোমার বাস্তবতায় পরিণত হয়। তাই আজকের এই মুহূর্তটিকে হেলাফেলা করো না, কারণ এটা তোমার জীবনের এক মোড় পরিবর্তনের সময়। এখন শুধু সামনে এগিয়ে যাও, বিশ্বাস রাখো, আর দেখো কিভাবে মহাবিশ্ব তোমার জন্য তার সব দরজা খুলে দিচ্ছে। কারণ সত্যিই তোমার সময় এসে গেছে এবং এখন থেকে তোমার প্রতিটি পদক্ষেপ তোমাকে নিয়ে যাবে সাফল্য, সমৃদ্ধি আর এক অসাধারণ ভবিষ্যতের দিকে। ভাবো তো, কতদিন ধরে তুমি সেই এক বিশেষ মুহূর্তের অপেক্ষায় ছিলে। মনে মনে কতবার নিজেকে বলেছ, কবে সেই সুখবরটা আসবে, কবে এমন কিছু শুনব যা আমার পুরো হৃদয়টাকে শান্তি আর আনন্দে ভরিয়ে দেবে। আর ঠিক সেই অপেক্ষার মধ্যেই আজ যেন এক অদৃশ্য শক্তি তোমার কানে ধীরে ধীরে বলে উঠছে যে সেই সময় আর দূরে নয়, খুব কাছেই, এতটাই কাছে যে তুমি হয়তো এখনো বুঝতেই পারছো না কত বড় এক পরিবর্তনের দোরগোড়ায় দাঁড়িয়ে আছো। কারণ মহাবিশ্ব ইতিমধ্যেই তোমার জন্য সেই সুখবরটি তৈরি করে ফেলেছে, যেটা তোমার জীবনের গতি এক মুহূর্তে বদলে দিতে পারে। এটা হতে পারে তোমার কাজের ক্ষেত্রে হঠাৎ এক সাফল্য, হতে পারে তোমার ব্যবসায় অপ্রত্যাশিত উন্নতি,
হতে পারে এমন কারো ফিরে আসা যার জন্য তুমি ভেতরে ভেতরে অপেক্ষা করছিলে, কিংবা এমন কোনো সুযোগ যা তোমার জীবনকে এক নতুন উচ্চতায় নিয়ে যাবে। কিন্তু যাই হোক না কেন, এটা নিশ্চিত যে এই খবরটি তোমার আত্মাকে এক অদ্ভুত প্রশান্তি আর মুক্তির অনুভূতিতে ভরিয়ে দেবে, যেন এতদিনের সব চাপ, সব অপেক্ষা, সব দুশ্চিন্তা এক মুহূর্তে গলে গিয়ে হালকা হয়ে যায়। আর সেই মুহূর্তেই তুমি বুঝতে পারবে যে তোমার জীবনে যা কিছু ঘটছিল এতদিন ধরে, তা সবই তোমাকে এই বিশেষ সময়টার জন্য প্রস্তুত করছিল। আর এখন যখন তুমি নিজের ভেতরে এই পরিবর্তনের অনুভূতি পাচ্ছ, মনে হচ্ছে যেন কিছু একটা বড় হতে চলেছে, তখন এটাকে কল্পনা ভেবে উড়িয়ে দিও না, কারণ এটা বাস্তব। তুমি সত্যিই এখন সেই প্রবাহের মধ্যে ঢুকে পড়েছ যেখানে মহাবিশ্ব তোমার সঙ্গে কাজ করছে, তোমার বিপক্ষে নয়, যেখানে তোমার প্রতিটি ইচ্ছা ধীরে ধীরে বাস্তব রূপ নিতে শুরু করছে। কিন্তু এই শক্তির সঙ্গে নিজেকে এক করে নিতে হলে তোমাকে প্রথমেই নিজের ভেতরের সন্দেহগুলো ছেড়ে দিতে হবে, কারণ সন্দেহই একমাত্র জিনিস যা তোমাকে এই আশীর্বাদ থেকে দূরে রাখতে পারে। তাই এখনই নিজের মনে বলো, গভীরভাবে অনুভব করো যে আমি মহাবিশ্বের শক্তির উপর সম্পূর্ণ বিশ্বাস রাখি। আমার জীবনে ইতিবাচক পরিবর্তন আসছে, সফলতা, সমৃদ্ধি, ভালোবাসা আর সুখ আমার দিকে ধেয়ে আসছে। আমি এই সমস্ত আশীর্বাদ গ্রহণ করতে প্রস্তুত। যখন তুমি এই কথাগুলো শুধু বলবে না, বরং সত্যি করে অনুভব করবে, তখন তুমি নিজের চোখেই দেখতে পাবে কিভাবে একের পর এক নতুন দরজা তোমার সামনে খুলে যাচ্ছে, কিভাবে সুযোগগুলো তোমার দিকে এগিয়ে আসছে, আর কিভাবে তোমার জীবন ধীরে ধীরে এক নতুন আলোয় ভরে উঠছে। এটাকেই বলা হয় আকর্ষণের নিয়ম, যেখানে তুমি যা বিশ্বাস করো সেটাই তোমার বাস্তবতায় রূপ নিতে শুরু করে। তাই এই মুহূর্তটাকে হালকাভাবে নিও না, কারণ এটা তোমার জীবনের এক মোড় ঘোরানোর সময়। আর এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল এই প্রবাহকে ধরে রাখা, প্রতিদিন সকালে আর রাতে নিজের মনকে এই ইতিবাচক শক্তির সঙ্গে যুক্ত রাখা, কৃতজ্ঞতা অনুভব করা, আর বিশ্বাস রাখা যে যা কিছু ঘটছে সবই তোমার মঙ্গলের জন্য। কারণ যখন তুমি এইভাবে নিজের শক্তিকে স্থির রাখো, তখন মহাবিশ্ব তোমার জন্য তার আশীর্বাদগুলো স্থায়ী করে দেয়। আর তখন তুমি শুধু সাফল্যই পাও না, বরং সেই সাফল্যকে ধরে রাখার শক্তিও অর্জন করো। তাই আমার প্রিয় আত্মা, এখন শুধু একটাই কাজ, বিশ্বাস রাখো, নিজের শক্তিকে চিনে নাও, আর এই নতুন দরজার ভিতর দিয়ে সাহস নিয়ে এগিয়ে যাও, কারণ সত্যিই তোমার জীবনের সবচেয়ে সুন্দর অধ্যায় এখন শুরু হতে চলেছে। ভাবো, এক নতুন সকাল, যখন ঘুম ভাঙার সঙ্গে সঙ্গেই তুমি অনুভব করছো যেন তোমার চারপাশে এক অদৃশ্য আলো ছড়িয়ে পড়ছে, বাতাসে এক অদ্ভুত প্রশান্তি, আর তোমার ভেতরে এক গভীর নিশ্চিন্ত অনুভূতি, যেন আজকের দিনটা অন্য সব দিনের থেকে আলাদা। ঠিক সেই মুহূর্তেই তুমি নিজের মনকে ধীরে ধীরে প্রস্তুত করছো, নিজের ভেতরের শক্তিকে জাগিয়ে তুলছো আর শুরু করছো সেই শব্দগুলো দিয়ে যেগুলো শুধু শব্দ নয়, বরং তোমার বাস্তবতা তৈরি করার ক্ষমতা রাখে। তুমি নিজেকে বলছো যে আমি মহাবিশ্বের শক্তির প্রতি সম্পূর্ণভাবে বিশ্বাসী, আজকের দিনটি আমার জন্য আশীর্বাদ নিয়ে আসছে, আমি ধনী, আমি সমৃদ্ধ, আমি সৌভাগ্যবান। আর এই কথাগুলো বলতে বলতে তুমি অনুভব করছো যেন সত্যিই তোমার ভেতরে সেই শক্তি জেগে উঠছে, যেন অর্থ, সাফল্য আর সুযোগগুলো ধীরে ধীরে তোমার দিকে এগিয়ে আসছে। তুমি বুঝতে পারছো যে তুমি আর সাধারণ কেউ নও, তুমি এক আকর্ষণের কেন্দ্রবিন্দু, যেখানে ভালোবাসা, শান্তি আর ইতিবাচকতা নিজে থেকেই এসে জড়ো হচ্ছে। আর দিনটা যত এগোতে থাকে তুমি লক্ষ্য করো তোমার প্রতিটি কাজ যেন সহজ হয়ে যাচ্ছে, মানুষ তোমার প্রতি আকৃষ্ট হচ্ছে, পরিস্থিতি তোমার পক্ষে কাজ করছে, কারণ তুমি দিনের শুরুতেই নিজের শক্তিকে সঠিক পথে স্থির করে দিয়েছ। আর ঠিক একইভাবে যখন রাত নামে, চারপাশে সবকিছু শান্ত হয়ে আসে, তখন তুমি নিজের দিনটাকে ফিরে দেখো, কৃতজ্ঞতায় ভরে ওঠে তোমার মন। তুমি ধীরে ধীরে চোখ বন্ধ করে অনুভব করো যে আজ যা কিছু পেয়েছ তার জন্য তুমি কৃতজ্ঞ। তুমি বিশ্বাস করো যে মহাবিশ্ব তোমার পাশে আছে, তোমার পথ খুলে দিচ্ছে, তোমাকে সুরক্ষা দিচ্ছে। আর সেই বিশ্বাস নিয়ে তুমি নিজেকে বলো যে আমি নিরাপদ, আমি ভালোবাসায় আবদ্ধ, আমি মহাবিশ্বের সুরক্ষার মধ্যে আছি। আর এই অনুভূতির মধ্যেই তুমি গভীর ঘুমে তলিয়ে যাও, যেখানে তোমার মন আর শরীর নতুন শক্তি সংগ্রহ করে পরের দিনের জন্য। ধীরে ধীরে তুমি বুঝতে পারো যে এই প্রতিদিনের ছোট ছোট অভ্যাসগুলোই তোমার জীবনের বড় পরিবর্তনের ভিত্তি তৈরি করছে, কারণ তুমি যা ভাবছ, যা অনুভব করছো, সেটাই তোমার বাস্তবতায় রূপ নিচ্ছে। আর তখনই তুমি উপলব্ধি করো যে তোমার জীবন আসলে পুরোপুরি তোমার হাতেই, তুমি যেমনভাবে তাকে গড়বে, তেমনভাবেই সে গড়ে উঠবে।
তাই তুমি সিদ্ধান্ত নাও যে তুমি এই শক্তিকে আঁকড়ে ধরবে, প্রতিদিন সকালে আর রাতে এই অ্যাফার্মেশনগুলো বলবে, নিজের মনকে ইতিবাচকতার সঙ্গে যুক্ত রাখবে, কারণ তুমি জানো এটাই সেই চাবিকাঠি যা তোমার জীবনে স্থায়ী আশীর্বাদ নিয়ে আসবে। আর এখন তুমি সেই জায়গায় দাঁড়িয়ে আছো যেখানে সাফল্য তোমার দরজায় কড়া নাড়ছে, যেখানে তোমার স্বপ্নগুলো বাস্তবে পরিণত হওয়ার অপেক্ষায়। তাই তুমি নিজেকে প্রশ্ন করো, তুমি কি সত্যিই প্রস্তুত? যদি প্রস্তুত থাকো তাহলে এই মুহূর্তটাকে গ্রহণ করো, নিজের শক্তিকে স্বীকার করো আর এক ছোট্ট পদক্ষেপ নাও। এই ভিডিওটিতে একটি লাইক দিয়ে নিজের এই এনার্জিকে মহাবিশ্বের সঙ্গে সংযুক্ত করো। কমেন্টে লিখে জানাও যে তুমি প্রস্তুত, তুমি এই আশীর্বাদ গ্রহণ করছো। আর যদি এখনও এই যাত্রায় পুরোপুরি যুক্ত না হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করো, যাতে আগামী প্রতিটি বার্তা তোমার কাছে পৌঁছে যায় ঠিক সময়ে। কারণ এই যাত্রা শুধু একটি ভিডিওর মধ্যে সীমাবদ্ধ নয়, এটি একটি ধারাবাহিক পরিবর্তনের পথ, যেখানে তুমি প্রতিদিন একটু একটু করে নিজের সেরা সংস্করণে পরিণত হবে। তবে মনে রেখো, একটাই শর্ত, তোমাকে নেতিবাচক চিন্তা থেকে দূরে থাকতে হবে। যখনই মন খারাপ হবে, যখনই সন্দেহ আসবে, তখনই আবার ফিরে আসো এই শব্দগুলোর কাছে, এই শক্তির কাছে। আর দেখো কিভাবে মুহূর্তের মধ্যেই তোমার ভেতরে আবার আলো জ্বলে ওঠে। কারণ সত্যিটা খুব সহজ, মহাবিশ্ব সবসময় তোমার পাশে আছে। শুধু তোমাকে বিশ্বাস রাখতে হবে, গ্রহণ করতে হবে, আর সাহস নিয়ে এগিয়ে যেতে হবে তোমার নতুন জীবনের দিকে। লাভ ইউ অল ডিয়ার্স, থ্যাংক ইউ গড, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ মাই গার্ডিয়ান এঞ্জেলস, থ্যাংক ইউ মাই এসেন্ডেড মাস্টার্স।